ধুত, আজকে শনিবার। শনিবারে আমি আবার নিরামিষ খাই। কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না। মনটাও কেমন যেন ভালো লাগছে না, রান্না বান্নায় তো মন নেই। মনটা কেমন যেন উড়ু উড়ু, আর পিছনের গল্পগুলো খুব মনে পড়ছে, ফেলে আসা দিনগুলোর কথা। দেখতে দেখতে আমি কি বুড়ি হয়ে যাচ্ছি? জীবন থেকে এতগুলো দিন চলে গেল। দূর ছাই, রান্নাটা আগে বসিয়ে নেই। আমার বর বলছে তুমি সয়াবিনের সেই কষা কষা রেসিপিটা করো, যেটা তুমি খুব ভালো করো। তা আমি বললাম কোন রেসিপিটা? বলছে বেসন দিয়ে সয়াবিনের মধ্যে যে রান্নাটা করো, একদম মাংসের মতো খেতে লাগে। আমি বলছি ও ওইটা, ওটা তো খুবই সহজ। তাহলে নাও রান্না শুরু করে দেই। বাজার থেকে এক প্যাকেট সয়াবিন নিয়ে এসে রান্না শুরু করে দিলাম। আর রান্না করতে করতে আমার না ভীষণ মনে পড়ছে সেসব ফেলে আসা দিনের কথা। বন্ধুরা, আমি ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি, এবং আমি নিজে খুব স্বাধীন চেতা ছিলাম। যা মন চেত তাই করতাম, কেউ আমাকে আটকালে আমার রাগ জেদ আরো বেড়ে যেত। যখন যেটা মনে পড়বে তখন সেটাই করব। আর কখনো কখনো ভালো করেছি, কখনো কখনো সেটা আবার খারাপ হয়ে গেছে। সেটার মাসুল আজও দিচ্ছি, হয়তো মৃত্যুর দিন পর্যন্তও আমাকে দিতে হবে। তো কি আর করা। কিন্তু সেরকমই তো আমি আজও আছি। বাচ্চা হওয়ার পর আমি একটু চেঞ্জ হয়েছি। আমি অনেক নিজেকে সংশোধন করেছি, নিজের জেদ ইচ্ছা যা মন চাইছে তা করি না। মানে অনেক কিছু বাচ্চা হওয়ার পর আমি পরিবর্তন হয়ে গেছি। এখন আর আমি সেই আমিটা নেই যেটা আগে ছিলাম। যাই হোক, আজকে মনে পড়ছে বাবা কোন বাড়িতে আমার জন্ম, আর কোথায় এসে আমি দিন কাটাচ্ছি। দোতলার ওপরে সারাদিন নুপুর পায়ে ঘুরে বেড়াতাম। বাবা অফিস থেকে এসে কলিং বেল দিলেই ছুটতে গিয়ে দরজা খুলে দিতাম। আর হাতে কোনো খাবার থাকলে টপ করে নিয়ে সেটা উপরে এসে ভাই বোনের সাথে ভাগাভাগি করতাম। আর সেটা নিয়েও থাকতো কত গন্ডগোল। তো আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি, মজার ব্যাপার, আমার শ্বশুরবাড়িটা হচ্ছে গ্রামে। একদম গ্রামে। প্রথমে ঢুকতে না ঢুকতেই নাকের ভিতরে ভক করে লাগলো গোবরের গন্ধ। আমি বললাম ওরে বাবা গো, এ তো পুরো কাউডাং। যাই হোক, কাউডাংটা পার করতে না করতেই ঘরে এসেছি। আমার বরের তখন ঘরবাড়ি একেবারেই নর্মাল। ঘরের মেঝেটা পর্যন্ত নাই। আর কোন রকম একটা ঘর আছে, বাথরুমটাও পর্যন্ত নাই। এই কোন রকম পাশে একটা কোন রকম বাথরুম করার মতো গ্রামে যেরম থাকে সেরমই আছে। তা আমি বললাম আমি এখানে চান করব কোথায়? এখানে তো বাথরুম নাই। বলছে টিউবওয়েল আছে। ওরে বাবা গো, আমি তো কখনো করিনি। তখন আমার এক শাশুড়ি হয়, কাকা শাশুড়ি, সরি কাকি শাশুড়ি। তো সে বললো তুমি, তারা একটু ঘর বাড়িগুলো করছে, তাদের বাথরুম আছে রুমের ভিতরে অ্যাটাচ। বলছে বৌমা তুমি পারবা না, তুমি আমাদের বাড়িতে এসে রোজ চান করে যেও। আমি বলছি হায় রে ভগবান, কোথায় আমার বাপের বাড়ি, আমার রুমের সাথে অ্যাটাচ বাথরুম, আর সেখানে এসে আমি অন্যের বাড়িতে দিনে একটা বার একটু চান করতে পারবো? তো ঠিক আছে, মেনে নিলাম, ভালোবেসে বিয়ে করছি, কিছুই তো বলার নাই। তারপরে কি, প্রথমে যখন আমি বধূবরণ হচ্ছে ঢুকছি, হাতে ধরিয়ে দিল চ্যাং মাছ। আমি তো ধরে লাফিয়ে উঠলাম, ওরে বাবারে, আমি তো এটা ধরতে পারবো না। মাথার উপরে ধানের ঝাঁপি, কতক্ষণ ধরে কত কিছু হলো, বরণ সরণ হয়ে যখন আমি রুমে আসলাম বরের সাথে, বরের রুমে, মানে বালি সারা রুমটাতে কিসকিস করছে। মেঝে তো নাই, কেবল মেঝে তৈরির জন্য বালি দিচ্ছে। তো যাই হোক, বালির সাগর পার করে যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, যে না বিয়েতে অনেক মেকআপ টেকআপ করছে, সেটা তো উঠাইতে হবে, এখন বেসিনটা কোথায়? তখন বর এক বালতি জল আর একটা বদনা এনে দিয়ে বললো এটাই হচ্ছে, মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি। কলের জল কি বটকা গন্ধ রে বাবা। যাই হোক, কি আর করা, তাতে আমি ডলে ডলে মেকআপটা তুললাম। আর বদনার জলটা আমি আর মুখে দেইনি, ওটা নাকি মুখ ধোয়ারই ছিল। যাই হোক, আমি বালতি থেকে নিয়ে নিয়ে যাই হোক করে মুখটা ধুয়েছি। কিছু মেকআপ উঠেছে, কিছু ওঠেনি। ওইভাবে ঘরে যেয়ে গামছা দিয়ে ডলে ডলে মুছে আমি শুলাম। তারপর আমার বর বলছে কেমন লাগছে আমাদের বাড়িটা? বলে ও বাবা, কালকে সকালে দেখবো, আজকে আমি ভীষণ টায়ার্ড। তো ঠিক আছে, সকালবেলায় উঠলাম, যথারীতি দাঁত ব্রাশ করবো, বেসিন তো নাই, একটা ব্রাশ কোনো রকম পেস্ট লাগিয়ে সারা ঘর ঘুরে ঘুরে দাঁতটা তো ব্রাশ করলাম। ধোয়ার জন্য চলে গেলাম কলে। কল থেকে হাত মুখ ধুয়ে এসে বসছি। এখন এত গরম লাগতেছে যে কি বলবো। যে কারেন্ট ছিল, বাতাস খাচ্ছি, শাড়ি পরছি। আর শাড়ি পরে আরো বেশি নতুন নতুন বিয়ে করে গরম লাগছে। তারপরে আর কি, বাবাকে ফোন দিচ্ছি, বাবা বলছে কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। এইটুকু তো বলতেই হবে, না বললে সে তো চিন্তা করবে। এখন এভাবেই আমাদের জীবনটা যাচ্ছিল। তারপরে কি বলবো, বাথরুমের কথাটা বলি। বাথরুমে আমি একদিন বাথরুমে বসে আছি, বাথরুমে যে করতে গিয়েছি সেটাই করছি, হঠাৎ থাপ করে আমার মাথার উপরে কি একটা পড়লো। আমি তো একেবারে সেই অবস্থাতেই বেরিয়ে আসলাম, ওরে বাবা দেখো বাথরুমের চাল মনে হয় ভেঙে গেছে। তারপর
আপনাদের দাদা এসে বলছে, ওটা তোমার ভয়ের কিছু নেই, পিছনে গাছে তাল পেকেছে, মাঝে মধ্যে এরকম ঢুপঢাপ করে তাল পড়ে, বেয়ারা পড়েছে বাথরুমের চালে, তাই তুমি ভয় পেয়েছো। যাও, তুমি কাজ সেরে আসো। আমি পরে বাথরুমে গিয়ে খুব ভয়ে ভয়ে বসলাম। বসার পরে আমার খুব ভয় করছে কখন আবার তাল পড়ে মাথায়। তো ঠিক আছে, তাল আর পড়লো না সেদিন, কিন্তু হঠাৎ করে দেখি বাথরুমের মধ্যে একটা বিড়াল এক গাদা বাচ্চা নিয়ে শুয়ে আছে। ওটা তার বিশ্রামাগার। ওহ, আমি কি ভয় পেয়েছিলাম! কি লজ্জা করছিল! অবুঝ প্রাণীটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তো ঠিক আছে, এটাও মেনে নিলাম। তারপরে আর কি, নতুন শহরের মেয়ে গ্রামের বউ হয়ে আসলে মধ্যবিত্ত সংসারে মানিয়ে নিতে যা যা যুদ্ধ করা লাগে শুরু হয়ে গেল। তারপর প্রথম দিন থেকেই শাশুড়ির চোখে পড়ে গেলাম, হাইলাইট হয়ে গেলাম। সে আমার দিকে আড়ে ইশারায় তাকাতে লাগলো। আমি যেন তার সাথে একটু বন্ধুত্ব করতে চাইলাম, তার সাথে মায়ের মতন করে আচরণ করতে গেলাম, কিন্তু আমি কোথাও যেন একটা হোঁচট খেলাম। ফিরে আসলাম বরের কাছে। বরের কাছে এসে বাবার কাছে যাব বাবার কাছে যাব করছি, কিন্তু তখন এতটা করোনা, এতটা লকডাউন, মন চাইলেও যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তারপর আমাদের দিন ফিক্সড হলো দিরাগমনে যাওয়ার। শাশুড়ি বলল, ওকে বাড়ি থুয়ে আয়। তারপর আমাকে নিয়ে যখন ও রেখে আসবে, বাড়িতে যেয়ে যখন আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু কি বলবো, আমাকে আর রেখে আসলো না, সেটা অনেক কৌশল করে ওর মায়ের সাথে মিথ্যে কথা বলে লকডাউনের ভয়টাই দেখিয়ে আমাকে আবারও নিয়ে আসলো এখানে। আর এখানে এসে আমাকে আমার শাশুড়ি কোনো কিছুতেই হাত দিতে দিত না, না রান্নাঘর না কোনো কাজকর্ম। সব সময় আমাকে চোখে চোখে রাখতো, আমি কখন ছেলের সাথে কথা বলছি, ছেলের সাথে ঘুমাচ্ছি, সবকিছুই নজরদারি করতো। আর রান্নার টাইমটা শাশুড়ি একাই সবকিছু করবে। আমি যেহেতু নতুন বউ, চেয়েছিলাম শাশুড়ির পাশে পাশে একটু বসতে থাকতে, কিন্তু সেটা সে চায়নি। তাই ভর দুপুরবেলা যখন আমি শুয়ে থাকতাম, পাড়ার কাকিমারা এসে বলতো, নতুন বউ আবার শুয়ে আছে কেন এখন? সেটাও জ্বালা। কি যে যন্ত্রণায় পড়েছি! আপনাদের সাথে মন চায় জীবনের সব গল্প শেয়ার করি, কিন্তু শুনবে কয়জন? কেন শুনবে? যদি সবাই শুনতো তাহলে আমি আমার গল্প আরো চালিয়ে দিতাম। আজ আমার জীবনের অনেক বড় অধ্যায়ের ছোট্ট একটি অংশ জানালাম। যদি আপনাদের আরো জানতে ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে এরকম করে আমি সব গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই সয়াবিন রান্নাটা তো গল্পে গল্পে হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখে কি বুঝতে পারছেন?